একটা মাইয়িতকে বিদায় দেওয়ার জন্য আমরা একত্রে হয়েছি, সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুঃখজনক বিষয়, মানুষের চলে যাওয়া। আমাদের সাথে থাকতে থাকতেই ভালোবাসা, তার সাথে মহব্বত জন্মায় ওঠে, কিন্তু যখন হায়াত ফুরায় যায়, আল্লাহ যখন তাকে নিয়ে যায়, তখন হাজার কান্নাকাটি, ভালোবাসা, মহব্বত, ওই মহব্বত তাকে ধরে রাখতে পারে না, তাকে ছাড়তেই হয়। সেটা স্ত্রী হোক, বাবা হোক, সন্তান হোক, মা হোক, যেই হোক না কেন, মহব্বত থাকে। চোখ দিয়ে অশ্রু বের হয়, কিন্তু ওই অশ্রুতে তার বিদায়কে আটকাইতে পারে না। ওই কবরের ঘরে তাকে যাওয়াই লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 133 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ বলছেন, দুইটা জিনিসের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো। 1 নম্বর প্রতিযোগিতা করো, দৌড়াও। তোমরা দৌড়াও। কিসের দিকে দৌড়াও? মাগফিরাহ ওয়া মাগফিরাহ। তোমরা মাগফিরাত। আজকে মানুষের অধপতন, মানুষ আজকে গুনাহ করে কিন্তু মাগফিরাত নেয় না। আগের যুগের মানুষের গুনাহ হয়তো, কিন্তু মাগফিরাত নিত সাথে সাথে। আর এখনকার মানুষের গুনাহ করে কিন্তু মাগফিরাত নেওয়ার কোনো চিন্তা চেতনা আজকে মুসলমানের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমরা হুজুরদের মধ্যে নাই। কোনো মাগফিরাত, মাগফিরাত বলতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমি সকালে গুনাহ করেছি একটা, এখনো পর্যন্ত ক্ষমা নিতে পারলাম না আল্লাহর কাছ থেকে। তো আগের যুগের মানুষ, বুজুর্গদের এইটা সিফাত ছিল, তারা গুনাহ করার সাথে সাথেই তারা মাগফিরাত আল্লাহর কাছ থেকে নিয়ে নিত। আজকে আমাদের সবচাইতে মুসলিম উম্মার বড় পতন হলো, এরা গুনাহ করে কিন্তু মাগফিরাত নেয় না। আমাদের সবচাইতে প্রয়োজন হলো মাগফিরাত নেওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার পড়া। তো আল্লাহ বলছেন, তোমরা দৌড়াও, দৌড়ে ধরো। দুইটা জিনিস রবের কাছ থেকে তোমরা দৌড়ে আদায় করো। দেখো কি আগে নিতে পারো। একটা হলো ওয়া মাগফিরা, একটা হলো মাগফিরাত আদায় করো, মাগফিরাত নাও। আর একটা হলো জান্নাত কামাই করো। এখানে কিন্তু একটা জিনিস হইলে আর একটা জিনিস এমনিতেই হয়ে যাবে। একটা জিনিস হলো মাগফিরাত, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছ থেকে নাজাত নাও। যদি আল্লাহর কাছ থেকে নাজাত নিতে পারো, তাহলে তোমার জান্নাত এমনিতেই হয়ে যাবে। আল্লাহ যাদের নাজাত দিবেন, আল্লাহ যাদের ক্ষমা করবেন, যাদের মাগফিরাত, যাদের ইস্তিগফার আল্লাহ কবুল করবেন, তাদেরকে জান্নাত আল্লাহ এমনিতেই দিবেন, এমনিতেই দিবেন। তো আল্লাহ বলেন, তোমরা প্রতিযোগিতা করো, নেকের প্রতিযোগিতা করো। আল্লাহ বলেন সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 148 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, নেকের প্রতিযোগিতা করো। কিসের? খবরদার গুনাহের প্রতিযোগিতা তোমরা করো না। আল্লাহ নিষেধ করে তো দিচ্ছে, তারপরেও কিন্তু আমাদের সমাজে নেকের প্রতিযোগিতা বেশি নাকি গুনাহের প্রতিযোগিতা বেশি? বলেন। গুনার প্রতিযোগিতা বেশি। কে কত গুনাহ করতে পারো, এই প্রতিযোগিতাই সমাজে চলছে। টিভির দোকানে বসবেন, গুনার প্রতিযোগিতা চলছে। যেখানে যাবেন গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। ওয়াজ মাহফিলে যাবেন, তাও দেখবেন গুনাহের প্রতিযোগিতা, একে অপরকে গীবত। তারপরে বাজার ঘাট, বেপর্দা নারী, সব জায়গায় গুনাহ আর গুনাহ। ঘরে ঢুকবেন, মুসলমানদের ঘর এখন গুনার সরঞ্জামে ভর্তি। ঘরে ঢুকবেন, আগের মুসলমানদের ঘর ছিল এমন, ঘরে ঢুকলেই আগে তাগের জায়নামাজের দিকে চোখ থাকতো। ঘরের দরজা খুললেই জায়নামাজ ঝুলছে, তসবিহ ঝুলছে, কোরআন তাকের উপরে আছে। আর এখন মুসলমানদের ঘরে যান, বড় বাগ সাজানো আছে, ভয় পাবেন আপনি। জায়নামাজ তো নাই, কোরআন শরীফ সাইডের উপরে টিপি সুন্দর করে পর্দা দিয়ে রেখে দিয়েছে। ঘরে ঢুকবেন তো গুনাহ করতে মনে চাবে। আর আগের যুগের মানুষদের ঘরে ঢুকলেই মনে চাইতো জায়নামাজ একটু দাঁড়িয়ে যায়। ঘর ছিল জীর্ণ শীর্ণ, কাদার ঘর, চাটুকের ঘর, তালপাতার ঘর, কিন্তু ইবাদতের জন্য সেগুলো প্রশস্ত ছিল। আজকে মুসলমান ঘর বড় হয়েছে, পাকা বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, তবে সেই উপযোগী ইবাদতের উপযোগী ঘর আমাদের হয়নি সমাজে। গুনাহের প্রতিযোগিতা।
আজকে মানুষ গুনাহের প্রতিযোগিতা করছে। দেখেন কে কত বেশি সুদ খাইতে পারো, খেয়ে বড় লোক হতে পারো, কে কত বেশি সুদ ঘুষ খেয়ে দালান উঁচু করতে পারো, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু যে নেকের প্রতিযোগিতা করবে, ইবাদতের প্রতিযোগিতা করবে, কে কত বেশি নফল আদায় করতে পারো, কে কত বেশি তসবিহ গুনতে পারো, কে কত বেশি কত পারা তেলাওয়াত করতে পারো, এই চিন্তা আমাদের কারোর মধ্যে নাই, আমাদের হুজুরদের মধ্যেও নাই। আল্লাহ আমাদের সকলের নেকের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। আল্লাহ তোমার তো একবার মৃত্যু দিবে, ওই মৃত্যু আল্লাহ দেওয়ার আগে তুমি নিজেকে একবার বিছানায় ফেলে বালিশটা সরাই দাও, দিয়ে তুমি বিনা বালিশে শুয়ে নিজে নিজে চোখটা বন্ধ করে ভাবো তুমি মরে গেছো। আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, মসজিদের মাইকে তোমার নাম ঘোষণা হচ্ছে, অমুকের সন্তান মারা গেছে, যারা যায় এতটার সময় হবে। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে যাও, দেখো তুমি কি কাজগুলো করেছো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা তুমি একবার নাও, যে তুমি কি ভালো কাজ করেছো। খাতা কলম নিয়ে বসো, কত হিসাব করেন, কত দোকানের হিসাব, কত কিছুর হিসাব, কাকে কাকে এই দিয়েছেন ওই দিয়েছেন, সব হিসাব করে। নিজের ভালো কাজের হিসাবটা একটু করেন খাতা বের করে। এগুলো করা আমাদের দরকার না বলেন? দরকার। আমরা সকলেই এই খাটিয়ার মধ্যে একদিন উঠবই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যেখানেই যাই না কেন, যেখানেই পলায়ন করি না কেন, ক্ষমতার মালিক যতই হই না কেন, টাকা পয়সা যতই হোক না কেন, আমাদের এই চার পাওয়ালা খাটিয়ায় উঠতেই হবে। এতদিন আমরা গাড়িতে চলেছি, প্রাইভেটে চলেছি, চাকাওয়ালা, কিন্তু একদিন এমন আসবে কোনো ইঞ্জিন ছাড়া গাড়িতে আল্লাহ আমাদেরকে উঠাবে, আর ওই গাড়ির ড্রাইভার হবে অনেকগুলো আপনজন, যে আপনজন আপনার জন্য কেঁদেছে তারাই আপনাকে নিয়ে যাবে সেখানে অন্ধকার কবরে। এজন্য আমরা যখন কথাগুলো শুনি মনে হয় যে আর এইবার যেই নামাজ শুরু, আর উল্টো কিছু করব না, তো আবার মন পরিবর্তন হয়। আসলে মানুষের দিল পরিবর্তনশীল, কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। তো সম্মানিত ভাইয়েরা, আমরা কাজগুলো করব, ইবাদতের প্রতিযোগিতা করব, গুনাহের প্রতিযোগিতা আমরা কখনোই করব না। গুনাহের কাজের কাছেও তোমরা যেও না, গুনার কাজ তোমরা করো না, কারণ গুনাহ তোমাদের অন্তরকে অপবিত্র করে দেয়, তোমাদের দৃষ্টি শক্তিকে অন্ধ করে দেয়। দৃষ্টি শক্তি কি করে? অন্ধ করে দেয়। গুনার কারণে তোমাদের জেহেন শক্তি কমে যায়, গুনাহের কারণে তোমাদের হায়াত কমে যায়, গুনাহের কারণে তোমাদের আয় রুজির বরকত কমে যায়, গুনাহের কারণে তোমাদের সংকীর্ণতা চলে আসে, গুনাহের কারণে তোমাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এজন্য সম্মানিত ভাই, গুনার সাথে আমরা সম্পর্ক রাখবো না, আমরা ভালো কাজের সাথে, নেক কাজের সাথে সম্পর্ক রাখবো, ইবাদত করব, এবং সমাজের মধ্যে কোন কাজ করলে আমার ভালো হয়, মানুষের উপকার হয়, মানুষের উপকারের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমরা তো আর আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইয়াতের পক্ষ থেকে কেউ কিছু বলতে চাইলে বলে।